গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? SeaWorld. সি ওয়ার্ল্ডে। And inside SeaWorld we're going to Aquatica. সি ওয়ার্ল্ড আর অ্যাকোয়াটিকায় আমরা যাচ্ছি, স্যান অ্যান্টোনিওতে। এখন বাজে 10:30 মতন। এখন বেরোলাম ব্রেকফাস্ট করে। তো এখন ডাইরেক্ট আমরা সি ওয়ার্ল্ডেই যাব। ওখানে আজকে সারাদিন কি করি না করি দেখাই। কি কি হয়েছে? বাট এখন থেকেই বেশ রোদ্দুর আর রোদ্দুরের তাপ বেশ বেড়ে গেছে। তো যাই হোক, এরমভাবেই ঘোরা শুরু হবে আজকে। এখান থেকে আমাদের হোটেলটা এইভাবেই নেওয়া হয়েছে যাতে সি ওয়ার্ল্ডটা একটু কাছে পড়ে। এখান থেকে সি ওয়ার্ল্ড আমাদের 20 মিনিটসের মতন লাগবে। ওখানে পৌঁছাতে 11টা বেজে যাবে। অ্যাকচুয়ালি 10টায় সি ওয়ার্ল্ড খোলে, আমরা 11টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। এই লেকটার ধারেই আজকে ফায়ার বক্স হবে। আমরা তাই দেখতে এলাম যে সকালবেলার কি অবস্থা। সকাল থেকেই এখানে গাড়ি পার্ক করে রেখে দিয়েছে। রাত্রিবেলা এসে এখানে পার্কিং পাওয়া যাবে না। এখানে সবাই পিকনিক করছে। ওটা ওখানটা বোধহয় একটা, এইটা পার্মানেন্টলি এখানটা রাখা, এটা আজকের জন্য বানায়নি। না না, মাইন্ড ফ্লেয়ার না। এখানে প্রচুর পুলিশও দিয়েছে। এখানে কত গাড়ি সব এখন থেকে রেখে দিয়েছে। সকাল 11:15 বাজে। ওই দিকটায় তো ভর্তি গাড়ি, অলমোস্ট পড়ে যাচ্ছে। এইচইবি স্টলগুলো দিয়েছে। হ্যাঁ, এইচইবি থেকে স্পন্সর করেছে এই ফায়ারওয়ার্কসটা। এইচইবি থেকে স্পন্সর করেছে, তো ওইখানে এইচইবির প্রচুর স্টল দিয়েছে। ওরা স্পন্সর করেছে, ওরা চাইছে, ওরা করবে এবছর 250 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে, দ্যাটস ওয়াই। প্রচুর পুলিশও দিয়েছে। এখানে প্লেগ্রাউন্ডও করেছে, না বড়রাও করতে পারবে। সকাল থেকেই এখানে প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের প্রোগ্রাম অন্য আছে, আমরা সকাল থেকে থাকবো না। এখানে ফুড ট্রাক আছে। অনেকটা, এত দূর পর্যন্ত আছে। এখানে অনেকে বসেছে পিকনিকের জন্য। বায়ো টয়লেটও রেখেছে। এই জ্যামটাতে আমরা প্রায় 45 মিনিটস দাঁড়িয়ে আছি। 11টায় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, অলমোস্ট 12টার সময় পৌঁছাবো দেখাচ্ছে। এখানে পার্কিং গুলো হচ্ছে, এগুলো সবই জেনারেল পার্কিং। টিকিটটা আমাদের অলরেডি কাটা আছে। আমরা লাস্ট ইয়ার কেটেছিলাম, একেবারে 2025, 26, 27 জানুয়ারি পর্যন্ত আমাদের টিকিট কাটা আছে। যতবার ইচ্ছা আমরা আসতে পারি। এটা কি আলাদা করে নাম আছে টিকিটটা, মেম্বারশিপ বলে? এটা সিজনাল পাস কাটা আছে, এই জন্য আমরা এরকমই একটা ডিউরেশনের টিকিট কেটেছি। তো আমরা 3 বছর যে কোনো সময় যতবার ইচ্ছা আসতে পারি, 3টে টিকিটই। তো তার জন্য জেনারেল পার্কিংয়েই পার্ক করতে হবে। এত ভিড় হয়েছে আজকে, ভর্তি পার্কিং। প্রায় কয়েক কোটি গাড়ি আছে বোধহয় এখানে। পেছনের গাড়ি পার্ক করে এখন যাচ্ছি। বাট অনেকটা পেছন দিকে রাখতে হয়েছে, সামনের দিকে পার্কিংগুলো পুরো ফুল হয়ে গেছিল। তো ভেতরে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া অ্যালাউ না, অনলি জল অ্যালাউ। তো জলই নিয়েছি শুধু। বাট কত আর জল বয়ে বয়ে নিয়ে যাওয়া যায়। ভীষণ রোদ্দুর। তো
তো অ্যাকোয়াটিকাটাতেই যাব আমরা। আর আজকে হয়তো সি ওয়ার্ল্ডে আর যাবো না, কারণ এত রোদ্দুরে বেশিক্ষণ বাইরে থাকাটা ইম্পসিবল একটা ব্যাপার। আর তখন ওই এইচইবির যে ফায়ার বক্সটা আমরা দেখে এলাম, মানে যেখানে সেট আপটা ওরা করছে, সেটা আমাদের হোটেল থেকে বেশি দূর না, ওই 10-15 মিনিটের মতন। বাট ওইটাতে দেখতে যাওয়ার ইচ্ছা হলো, কারণ ওখানে মানে ইচ্ছা আছে ওখানে দেখতে যাওয়ার, কারণ ওখানে আজকে যেহেতু 4th of July, তো ওই সেলিব্রেশন তো ওখানে হবেই। আর 4th of July এর যে ফায়ারওয়ার্কসটা হয় সেটা সব জায়গাতেই হচ্ছে। এবারে ব্যাপারটা হচ্ছে ওখানে সকাল থেকে যেহেতু নানান রকমের প্রোগ্রাম রেখেছে, তার জন্য সবাই এখন থেকে গিয়েই ওখানে মোটামুটি জায়গা প্রায় দখল করে গাড়ি টাড়ি রেখে ওখানে পিকনিক করছে, ঠিক আছে। প্রচুর পুলিশও দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন তো আমাদের সকালের এই প্রোগ্রামটা আছে, যার জন্য আমরা সকালবেলা কিছু ওখানে মানে দেখতে যেতে পারবো না। তো আমাদের যেতে গেলে বিকালেই যেতে হবে। বিকালে গিয়ে ওখানে পার্কিং পাওয়া জাস্ট ইম্পসিবল একটা ব্যাপার। তো সেজন্য রূপম বলছে যে ওখানে যদি আমরা উবারে করে যেতাম, তো উবারে করে গেলে তো গাড়ি পার্কিংয়ের আর কোনো সমস্যা থাকে না। বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে স্যান অ্যান্টোনিও যে রিভার ওয়াক আছে, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখান থেকে ওই ফায়ার ওয়ার্কসটা দেখা যাবে, কিন্তু রিভার ওয়াকের থেকে যে ফায়ার ওয়ার্কসটা দেখা যাবে ওখানে শুধু ফায়ার ওয়ার্কসই হবে, আর কিছু সেরকম হবে না। কিন্তু এই এইচইবি স্পন্সার্ড ওইখানটায় অনেক কিছু প্রোগ্রাম করে রেখেছে, তো এখনও কনফিউজড আছি কোথায় যাব। বাট আজকে এখন আপাতত এখানেই, মানে এই সি ওয়ার্ল্ডে লাইক অ্যাকোয়াটিকা। গাড়ি অনেকটা দূরে, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে 10, তারও পরের 9 নম্বরে আমাদের গাড়ি আছে। আর এন্ট্রি হচ্ছে ওই দিকটায়, ওই যে ওইখানে হচ্ছে এন্ট্রি। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকটাই হাঁটা। আর যাওয়ার সময় কষ্ট হচ্ছে না, কিন্তু ফেরার সময় বেশ কষ্ট হবে। এই যে আমরা ঢুকছি এখন, অনেকটা হাঁটতে হলো। ওর এখন আমরা একটা কার্ট নিয়ে নেবো, মানে স্ট্রলার নিয়ে নেবো, তাতে ও বসতে পারবে। আর আমরা একটা যে ব্যাগ নিয়ে এসেছি জামা কাপড় ভিজে গেলে, শুকনো জামা কাপড় টাওয়েল ফাওয়াল রাখার জন্য, ওই ব্যাগটাও তো একটু ভারী হয়েছিল, ওতে জলও আছে, তো ওটাও ওই ইয়ের মধ্যে কি বলে স্ট্রলারের মধ্যে রাখতে পারবো। এখানে স্ট্রলারগুলো $30 করে নেয়, বাট কিছু করার নেই, ওটাকে নিতে হবে। অতক্ষণ ধরে বই বই নিয়ে যাওয়া পসিবল না। দেখো এখানে এইসবগুলো, এইগুলো ফ্যান আছে তাই না ভাবি? হ্যাঁ, এটা হচ্ছে ফ্যান, এখান থেকে হাওয়া বেরোচ্ছে না। ফ্যান না, তাহলে বাবল থাকে, বাবল আর ফ্যান। আর এখানে দেখো এটাতেও জল দিয়ে ফ্যান দিয়ে আর বরফের মধ্যে, এই যে বরফের মধ্যে রেখে দিয়েছে। এখন হাত দিতে যে কি ভালো লাগছে। মাম্মা এদিকে এসো। আর আমরা এখানটা বেশ লাইন পড়েছে স্ট্রলারের জন্য। বাবাই আমার কাছে এসো। রূপম ওইদিকে লাইন দিয়েছে, যে লাইন আগে যায় আর কি, দুদিকে আমরা লাইন দিয়েছি। এটা একটু ছোট হয়ে গেছে বাবির জন্য, বাট এই আর কি, এই পাওয়া যায় এখানে। এটা আগের বারে $35 ছিল, এটা এখন 40 হয়ে গেছে। আর আমরা এই একটা রিফিল ওয়াটার মানে রিফিল বটল নিলাম, যেটাতে আমরা যে কোনো ড্রিঙ্ক বারবার এটা রিফিল করতে পারবো। এটা $20 নিল না, উইথ ট্যাক্স $20 নিয়েছে। চলো, এই হচ্ছে অ্যাকোয়াটিকা। এই যে আমরা স্টিংরে ফলসে চড়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, এই হচ্ছে রাইডটা। তার প্রচুর লম্বা লাইন, এখান থেকে লাইন শুরু হয়ে এইখান থেকে তারপরে ওপরে, তারপরে এর ওপরে গিয়ে ফার্স্ট ফ্লোরটা এলাম, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর থেকে সুই করে নেমে যাবে। আর এই হচ্ছে বাইরে, যেখান থেকে এখান থেকে আমরা লাইন দিয়ে এলাম।
আর আমাদের স্ট্রলারটা এখানে রাখতে হয়েছে, এই যে রেখে দিয়ে এসেছি, ওখানে স্ট্রলারটা রেখে দিয়ে এসেছি, কারণ নিয়ে তো এখানে আসতে পারবো না, কারণ একেবারে ওই রাইড করেই আমরা নেমে যাব। হ্যাঁ, আর রূপম এখন গেল, আমরা ওই যে আমি একবার আমাদের একটা ড্রিঙ্ক ভরে নিয়ে এসেছিলাম, ওটা শেষ হয়ে গেল, শুধু ওপর থেকে এইটুকুনি মানে নিচ থেকে ওপরে আসতে আসতে রূপম আবার গেছে, বলছে আমি এবার ফিল আপ করিয়ে নিয়ে আসছি, বলো ও এখন গেছে ওটা ফিল আপ করে আনতে। এটা একটু সুবিধা, একবার আমরা বটলটা নিয়ে নিলে ওটা বারংবার ফিল আপ করা যায়। যাই হোক, বাপরে বাপ খুব মাছ রোদ্দুর, কিন্তু জলের মধ্যে যাব এটা ভেবেই বেশ আনন্দ হচ্ছে এই গরমের মধ্যে। Can we go through the side over there? না না না, সাইড দিয়ে যারা যাচ্ছে, যাদের কাছে কুইক পাস আছে, টিকিট কাটার সময় কুইক পাসটা কিনে রাখলে মানে কিউতে দাঁড়াতে হয় না। এই যে টিউবটা এসে আছে, এই টিউবগুলো করেই যাবে, এই যে ওখান থেকে টিউবগুলো আসছে এইটা থেকে। এরপর আমাদের টার্ন, মানে এরা তিনজনে যাবে বাচ্চাগুলো, তারপর আমাদের টার্ন। একদম স্ট্রেট নেমে গেছি সবাই, আমরা ভিজে গেছি, আর এইখান থেকে নেমে আমরা স্টিংরে দেখতে পাচ্ছি, আমাদের ওপর দিয়ে স্টিংরে যাচ্ছে, আর ওইখানে যে জল পড়ছে সেটাতে পুরো ভিজে চান হয়ে গেলাম, আর এর জল ঘেটেও হয়নি আর বাবাকে ভিজে যাচ্ছে এখনো, আমরা পুরো চান। এখন আমরা যাচ্ছি কোনো রাইডসে না, বিকজ এখন সব কটা রাইডস, আমরা এটাতে লাইন দিয়েছিলাম 12টা থেকে 2টোর সময় আমরা ফাইনালি উঠতে পেরেছি, তো এরকম করে 2 ঘন্টা করে একটা রাইডসে বেকার টাইমটা যাওয়া, আর অন্যান্য রাইডসগুলো একটু বেশি উঁচু, আমার অত রাইডস ভালো লাগে না, তো বাবিকে নিয়ে যাচ্ছি হচ্ছে এরকম স্প্ল্যাশ প্যাড বা এখানে কিছু ওয়েভ পুলও আছে, তো ওরকম কোনো পুলেই নিয়ে যাচ্ছি, প্রচুর পুল আছে এখানে, ছোট 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 ছোট, এইটা এরকম বাচ্চাদের, এটা পুরোটা বাচ্চাদের, মানে কোমরের অবধি জল হবে, বাবির তো এসব পছন্দ হবে না, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে ওই ওয়েভস পুলটাতে। অ্যাকচুয়ালি এই পার্কগুলো একদিনে পুরো ঘোরার মতন নয়, আর এখানে যে পরিমাণ ভিড় হয়েছে তাতে 2 দিনেও ঘোরার মতন নয়, মানে এক একটা রাইডস করতে যদি 2 ঘন্টা সময় লেগে যায় তো হয়ে গেল। আর এই রাইডসটা খুবই ভালো ছিল, এবার বাবি বলছে আরও একবার করবো, আরও একবার করা মানে আবার 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আবার করে ওপরে যাওয়া, তাহলে আর কিছুই ঘোরা হবে না। তো এখন চলো আমরা দেখি কোন পুলে যাওয়া যায়। আরো একবার, আরেকবার, আরেকবার বাবি, আরেকবার। ডলফিন হয়েছে ও। এটা আমরা একটা ওয়েভ পুলে এসেছি, কিন্তু এখন ওয়েভটা স্টার্ট হয়নি, ওই যে 4 মিনিটস পর স্টার্ট হবে, ওখানে টাইমার চলছে। ও যত রকম কেরামতি সুইমিং ক্লাসে শিখে এসছে সব কিছু দেখাতে হবে। এই যে 7, 6, 5, 4, 3, 2, 1, এবার ওয়েভস হবে, আসছে ওয়েভস আসছে, এই আসছে 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 বাবি।
আবার 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 আসছে বাবি। বাবি আরেকবার আমি ভিডিও করবো, আরেকবার বাবি আরেকবার। ঘুরে আবার এইখানে একটা বড় ওয়াটার স্লাইডস আছে, সবকিছু আছে, সেখানে আমরা এলাম। হয়েছে উনি মানে এত জল ভালোবাসে বাবি, আমার ওয়াটার বেবি একটা, ভীষণ জল পেলেও আর কিচ্ছু চায় না। একবারের জন্যও বলেনি যে খিদে পেয়েছে। কোন সকালে আমরা খেয়ে বেরিয়েছি, এখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে বোধহয়। তো যাই হোক, এবার ওকে দেখি, অনেক বাচ্চা আছে। এই যে এখানে ফিল আপ করছে আর বাবাকে বলছে নিচে দাঁড়াতে। বাবাকে বলছে নিচে দাঁড়াও, তোমার মাথায় জল ঢালবো। আসো আসো, এখানে দাঁড়াও, ছেলে ভেজাবে। কি দাবির শেষ নেই। আরো 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 কাছে আসতে হবে। এবার ঢাল, এবার ঢাল। ঢেলেছিস? এই স্লাইডটাতে ভাবি যাবে, তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো এখন আপাতত জল দিচ্ছে লোকের গায়েতে। ওর বাবাকে বলেছি স্লাইডের একদম শেষে গিয়ে দাঁড়িয়ে থাকো, ছেলেকে কালেক্ট করবে। রূপম ওখানে দাঁড়িয়ে আছে। আর এবার বাবির টার্ন হবে, এরা চলে গেলেই। ও একাই যাবে, আমাকে রূপম বলছে তুমিও চলে এসো। এইভাবে মায়েরা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ছেলেকে লাগবে না। কায়দা দেখলে? মোটামুটি সব শেষ, এখন 4টে বাজে। তো আমি এই মুহূর্তে চেঞ্জিং রুমে আছি। বাবি আর রূপম চলে গেছে মেন্সে, আমি উমেন্সে এসেছি। তোমাদের জাস্ট চেঞ্জিং রুমটা দেখাই। এখানে কলও আছে, তুমি স্নান করতেও পারো। আমার জাস্ট যেহেতু জামা কাপড় ভিজে গেছে, আমি জাস্ট চেঞ্জ করবো। বাইরে প্রচুর ভিড়, মানে চেঞ্জিং রুমের বাইরে, আর বিশাল বড় চেঞ্জিং রুমটা। যেহেতু চেঞ্জিং রুম, তাই বাইরেটা আর তোমাদের ভিডিও করে দেখালাম না। এই একটা পার্টিকুলার মানে সেপারেশন করা আছে এইভাবে, আর পেছন থেকে ওইটা জাস্ট শাওয়ারের জন্য, আর এইখানটা ড্রাই ক্লোথসের জন্য, চেঞ্জ করার জন্য। তো এরকম প্রচুর রুমস আছে, সবাই যে যার মতো করে ইউজ করছে। এই চেঞ্জ করে নিয়েছি। এই যেটা চেঞ্জিং রুমের বাইরেটা, বাবিও চেঞ্জ করে নিয়েছে। এখন বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে আমরা লাঞ্চ করব। এখানে ভিতরে সেই ফ্রায়েড চিকেন আর ওই ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার, আর খুব একটা দেখে মানে ইচ্ছা করলো না খেতে আর কি। আর বাইরে গেলে অপশানটা বেশি। কালকে এই বার্গার খেয়েছি, আজকে আর ভালো লাগছে না খেতে। আর এত জল খেটে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো এই বাবির এটা ওখানে থেকে পেয়ে যাবো, আমাকে দাও, আমি ভরে নিয়ে আসছি। এই ওখানে চেরিটা। ওই ওয়াটারটা রিফিল করার জন্য লাইন দিতে হচ্ছে, মানে যে বটলটা দিয়েছিল। তো এটাই আর কি, ভরে নিয়ে বেরিয়ে যাব।
আর আমি চিরুনি টিরুনি সব আনতে ভুলে গেছি, মানে ক্রিম চিরুনি কিচ্ছু আনিনি, চুল ফুল একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। হ্যাঁ মা, I wanna drink the Coca-Cola cherry in a different bottle. It's because I don't like this one. ওই বটলটা ফেলে দিয়ে ওই মানে যা আছে আইসগুলো ফেলে দিয়ে তারপর ওই বটলে ভরা হবে। Actually, I'm talking about the vodka one. ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন, বাট এখন বাজে 4টে, বাট এখনও লোকের মারাত্মক ভিড়। আমরা যে রকম লাইন দিয়ে ঢুকেছিলাম 11টার সময়, 11টা না 12টা বেজে গেছিলো, ঠিক একই রকম লাইন আছে 4টের সময়। বিকজ আজকে সি ওয়ার্ল্ড থেকেও ফায়ারওয়ার্কস হবে 4th of জুলাইয়ের জন্য, তো ওটা দেখার জন্য বোধহয় লোকজন একটু দেরি করে আসবে আর দেরি করে স্টে করে যাবে। কি আইসক্রিম, কি আইসক্রিম? Cookies and cream. তোর ফেভারিট এটা? Yes. বাবির ফেভারিট আইসক্রিম। I wasn't really happy because you ate all the sprinkles. I ate all. আমি একটুখানি খেয়েছি, অল পড়ে আছে। একটুই নেই দেখো। বাবা, আমি 2 চামচ খেয়েছি। মার সাথে একটু শেয়ার করতে হয়, আর করতে হবে না। আর না, আর খাবো না, আমি খেয়ে নিয়েছি, আমি যা খাবার খেয়েছি। আমি না খেয়ে নিলে তো বলে যাচ্ছিল, তো ওই জন্য খেয়ে নিলাম একটুখানি। বুঝেছ? হুম। পেট ফুলে না, পেট ফুলে যাবে না ওইটুখানি আইসক্রিম খেলে। পাপাকে ডাকি আসছে, কিন্তু ওই ফায়ার ওয়ার্কস দেখার জন্য আসছে যারা, মানে কম্বল টম্বল তারপরে চেয়ার টেয়ার সবই নিয়ে আসছে। ফায়ার ওয়ার্কস দেখবে রাত্রিবেলা বসার জন্য। এখন ঢুকছে তারা, 4:30 বাজে এখন। আর আমরা আমাদের গাড়িটা রেখেছি 9 নম্বরে, এখানেই, মানে 10-এর পরেই হবে। ও এই যে 10, তারপরে 9। কাবাতে এসেছি লাঞ্চ করার জন্য। অলরেডি আমরা নিয়েছি আমাদের চিকেন উইথ রাইস, বাবিরও সেম। সস ফস বিভিন্ন রকমের টপিংস দেওয়া আছে। আমি কর্ন আর পেঁয়াজ টমেটো এইসব দিয়ে নিয়েছি, নিচে চিকেন আছে। এটাতে বাবির কিছু ড্রিঙ্ক নিয়ে আসো। মুখ পুরো ট্যান হয়ে গেছে সবার। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, আর আমরা খাবো। সল্টি? ওটা পিটা ব্রেড। সসটা বোধ হয় তুই ওই গার্লিক সসটা নিলি না, ওটা। কথায় আছে না, যদি মন থেকে চাও নিশ্চয়ই তোমার সুযোগ হবে সেই জিনিসটা পাবার। তো আমরা সকালে এখানে এসে দেখেছিলাম যে একটাও জায়গা হয়তো পাবো না যেখানে গাড়ি রাখতে পারবো, বাট ফাইনালি একটা গাড়ি রাখার জায়গা আমরা পেয়েছি। এরপর জানি না সে গাড়ি টোয়িং করে নিয়ে যাবে কিনা, বাট আপাতত পেয়েছি। তো পেয়ে আমরা এই HEB যে মেলাটা বসেছে সেখানে এসেছি। এখানে আমরা এখন বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত এখানে ফায়ার ওয়ার্ক এগুলো হয়। আর বাবি একটু ঘুরছে। টিকিট লাগবে? বাবি একটু ঘুরছে এই মেলাতে, বাবার সাথে গিয়ে কি সব দেখে এসেছে, বলছে টিকিট লাগবে। ঘামছিস তো? People are inalienable rights and a more perfect union, and what it takes to make that happen. God bless San Antonio. Happy birthday, America. God bless America. And now,
as a proud Air Force veteran, you are going to hear from the baddest band out there, the Air Force's Band of the West. Kick it off, y'all.